পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনই সবাইকে এখান থেকে যেতে হবে। সাথে নিতে হবে কিয়ামতের দিনের লম্বা হিসাবের পথের জন্য রসদ। প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কিয়ামত। তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, যার মধ্য দিয়ে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছো তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি একটু জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281। কিয়ামত একবারে আসবে না। কিয়ামত যে দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত। এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে, যার মধ্যে 10টি অন্যতম। ইমাম মাহদীর আগমন। দুনিয়ার জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন, যাকে আরবিতে বলা হয় ইমাম মাহদী। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। আবু দাউদ 6612। দাজ্জালের আগমন। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বলেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। তিরমিজি কিতাবুল ফিতান। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর আগমন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি, বরং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে। তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে। ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের দল থেকে বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনা সৃষ্টি করবে। দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। 3টি বড় ধরনের ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকতে কি তাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। মুসলিম 2901। বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটি সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত করে দেবে। কাফিরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। কিয়ামতের আগে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বুখারী 6506। দাব্বাতুল আরদ। কিয়ামতের আগে দাব্বাতুল আরদ নামে এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে, যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। ইয়েমেন থেকে আগুন।
কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। আবু দাউদ 4311। কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রূহ কবজ। কিয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের জান কবজ করে নেবে। তারপর পৃথিবীতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করা হবে। মুসলিম 117। জান্নাতুল আফসানা।